তাহলে আমরা আজ জুলুম, নির্যাতন, নিপীড়ন সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। এখন বলতে পারি যে জুলুম কি জিনিস? জুলুম তো বুঝি না। কয়েক প্রকার জুলুম রয়েছে। মানুষ হত্যা করা কি জুলুম? মানুষ হত্যা করা কি জুলুম, যেটা বড় কবিরা গুনাহ। আল্লাহর সাথে শিরিক করা কি জুলুম? জোরে আমার সাথে বলেন না জুলুম। কেউ যদি আরবি অক্ষর একটা বলে সব কয়টা? জোরে বলো কয়টা? জুলুম শব্দ আরবি না বাংলা? আরবি। জ লাম মিম কয়টা অক্ষর? তিনটা অক্ষর। তিনটা অক্ষর যদি আমরা বলি 30 টাকা পেয়ে গেলাম, লাভ না ক্ষতি আমাদের? তাহলে আল্লাহর সাথে শিরিক করা কি জুলুম? আল্লাহর সাথে শিরিক করা কি জুলুম? জোরে বলেন আল্লাহর সাথে শিরিক করা কি জুলুম? জুলুম। মানুষের হক আত্মসাৎ করা কি? এতিমদের মাল খাওয়া কি জুলুম? চাঁদা উঠানো কি জুলুম? আমাদের দেশে উঠে না। হ্যাঁ, এক দেশ খেয়ে গেছে, একদল খেয়ে গেছে, আরেক দল ক্ষমতা না আসতেই শুরু করছে। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। তাহলে আজ আমরা জুলুম নিয়ে আলোচনা করব। কি নিয়ে আলোচনা করব? জুলুম। পৃথিবীর শুরুলগ্ন থেকে জুলুম শুরু হয়েছে। হাবিল এবং কাবিল। হাবিল এবং কাবিল বড় ভাই কে? হ্যাঁ, জোরে বলুন কে? হাবিল। হত্যা করছে কাকে? কাবিলকে। তাহলে পৃথিবীর শুরুলগ্ন থেকে এই যে হাবিল কাবিলকে হত্যা করছে, আল্লাহ তাআলা বলেন কিয়ামত পর্যন্ত মানুষ হত্যা হবে 1% গুনাহ কার কাছে আসবে? তাহলে হত্যা করা জুলুম। হত্যা করা কি জুলুম? এই যে হত্যা করছে, তাহলে কি গুনাহ হবে? কবিরা গুনাহ। কি গুনাহ হবে? কবিরা গুনাহ। কে বলছেন? আল্লাহ তাআলা বলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বুখারী শরীফের 6871 নম্বর হাদিস। 6871 নম্বর হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ক্বালা আকবারুল কাবাইর, বড় গুনাহ হলো আশ-শিরকুল আকবার। আশ-শিরকুল আকবার, আশ-শিরকু লিল্লাহ। সবচেয়ে বড় গুনাহ হচ্ছে আমার আল্লাহর সাথে শিরিক করা। কার সাথে শিরিক করা? আল্লাহর সাথে। তারপর ওয়াকাতুন নাফস, মানুষকে হত্যা করা। মানুষকে কি করা? হত্যা করা। তাহলে বড় গুনাহের মধ্যে কয় নম্বর এটা? 2 নম্বর। মানুষকে কি করা? হত্যা করা সবচেয়ে বড় কবিরা গুনাহ। 3 নম্বর ওয়াকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা। মা বাবার সাথে এটা কি গুনাহ? বড় গুনাহ। কি গুনাহ? কবিরা গুনাহ না, কবিরা গুনাহও বড়। কবিরা গুনাহও বড়। আমাদের দেশে বা আমরা যারা আছি, আমরা তো সবাই বিশ্বাস, সবাই বুজুর্গ, আল্লাহ মানে মা বাবার সাথে খারাপ আচরণ করি না, ঠিক না? তাহলে যে জায়গায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কবিরা গুনাহও বড়, আমরা বলি কি আল্লাহ সবচেয়ে বড়। আল্লাহু আকবার মানে আল্লাহ বড়, মানে এর বড় আর কেউ নেই। আল্লাহ সবচাইতে বড়, এর বড় আর কেউ নেই। কাবীরুন মানে কি? বড়। কাবীরুন মানে কি? বড়। আর যখন বলে আকবার মানে এর চাইতে আর বড় কেউ নেই। তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ক্বালাল কাবাইর, ক্বালাল আকবার কাবাইর মানে কবিরা গুনার বড়টা যেটা, ওইটার মধ্যে কি? উকুকুল ওয়ালিদাইন, মা বাবার সাথে খারাপ আচরণ করা, এটা কি? বড় কবিরা গুনাহ। বড় কবিরা গুনাহ।
তাহলে এক নাম্বার আল্লাহর সাথে শিরিক করা বড় কবিরা গুনাহ, 2 নাম্বার মানুষকে হত্যা করা কবিরা গুনাহ, 3 নাম্বার উকুকুল ওয়ালিদাইন কবিরা গুনাহ, 4 নাম্বার ওয়াকাউলুজ জুর মিথ্যা কথা বলা, অথবা আও শাহাদাতুজ জুর, কেউ মিথ্যা সাক্ষী দেয়। মিথ্যা সাক্ষী দেয়নি অনেকে, হ্যাঁ নাকি আমরা সব ভালো? হ্যাঁ, একটা কথা কেউ বলছে, শুনছি কেবল, হ্যাঁ ওইটা বলছে, কিন্তু যাচাই বাছাই করি না, জানিও না, শেষ। এটাকে সাক্ষী দিয়ে লাইলাম, সাক্ষী হয় না এমন? 1 কাপ চা খাওয়াইছে, বাস আমি হের পক্ষে গেলাম না, এরকম হয় না? অনেক কথা বলেন, হয় না? আমি আরো বয়ান করি, মানে যদি একজন কয়ার মানে বাংলা ভাষা একটা মানে গ্রাম দেশে একটা কথা বলে যে কয়ার কোনো বল দিতে পারে না, এরকম মূর্খ আছে না? কথা বলেন, আছে না? মানে হেরা যদি বাংলা বুখারী শরীফ আইন না আমার কয় হুজুর আপনার বয়ান হয় না, দেখেন কোন এটা গ্রহণযোগ্য হবে? যদি বলি আপনি পড়েন, হুজুর আমি পড়তাই না, আপনি পড়েন, তো আমরা শুনলাম কিভাবে? কয় অমুকজন কইছে, অমুকজন কইছে। তো বলেন এগুলার কি করা লাগে? যদি আপনি জানতেন, শুনতেন, বুঝতেন, তখন বলতেন যে হুজুর আপনার মনে হয় এটা ভুল হয়েছে, এমনি এমনি বলেন, আলহামদুলিল্লাহ, শুকরিয়া, ভুল হইতে পারে মানুষ। আপনি বাংলা পড়তে পারেন না, আমার এই বাংলা বুখারী নিয়ে আসছি। কি বুখারী? বাংলা বুখারী। আমার জীবনে বাংলা বুখারী পড়ি না, মানে বাংলা বুখারী নিয়ে আসে কারো উস্কানি শুই না। আল্লাহ তাআলা আমাদেরকে হেদায়েত দান করুন, আমিন। এই জন্য 4 নাম্বার কি? ওয়াকাউলুজ জুর, মিথ্যা কথা বলা, আও শাহাদাতুজ জুর, অথবা মিথ্যা সাক্ষী দেওয়া। কে বলছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জায়গায় একটা রয়েছে ওয়াকাতুন নাফস, মানুষকে হত্যা করা। ওয়াকাতুন নাফস, মানুষকে হত্যা করা। এই হত্যা 2 ধরনের রয়েছে। এই হত্যা কয় ধরনের রয়েছে? জোরে বলেন, কয় ধরনের? 2 ধরনের। মানুষকে অন্যায়ভাবে হত্যা করা, এটা মানুষের সাথে জুলুম। আপনি মানুষকে হত্যা করলেন অন্যায়ভাবে, আপনি জালেম। আল্লাহ তাআলা মানুষ জালেমদেরকে কখনো ছাড় দিবে না, অবকাশ দেয়। দেখে বান্দা ভালো হয়নি, আমার আল্লাহর কাছে তওবা করেনি। 2 নম্বর হত্যা হচ্ছে, আমি 10,000 টাকার চাকরি করি, 20,000 টাকার চাকরি করি, আমার 2 জন সন্তান আছে, এখন আমি আরো যদি সন্তান নেই, তাহলে আমার ওই সন্তানকে কে রিজিক দিবে, কে খাওয়াবে? এরকম আমার তো মতো নাই। চিন্তা করি 2 জন সন্তান রয়েছে, আলহামদুলিল্লাহ, আর নিব না, ওষুধ খাওয়াইতে শেষ করে নাই, হয়নি? আল্লাহ তাআলা বলে, বান্দা তোমার এত টেনশন কেন? তুমি এত জালেম কেন? তুমি এত জুলুম করো কেন? আমি আল্লাহ তাআলা তোমাকে রিজিক দেই, ওই তোমার স্ত্রীর গর্ভের মাধ্যমে আমি আল্লাহ তাআলা যেই সন্তানকে দুনিয়ার মধ্যে পাঠাবো, ওই সন্তানের রিজিকও আমি আল্লাহ তাআলা ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। তাহলে এই ভুল করা যাবে নি? জোরে বলেন। এই কথা বলে তো হুজুর বলা না, হুজুর এই কথা কেন বলে? ঠিক না? এই জন্য ভাই, জুলুম করা যাবে না, মানুষ হত্যা করা যাবে না। আমার ভাই বোন 5 জন 6 জন রয়েছে, আমরা ভাই 2 জন, বোন আমার 4 জন, আমার জমি আছে এতটুক। এখন যদি আমার বোনকে আমি, বোন ভাই সকলের মাঝে আমার ধন সম্পদ, আমার বাবার সম্পদ যদি বন্টন করিয়ে দেই, তাহলে আমাদের মধ্যে ভাগ বন্টনে কম পড়বে। এই জন্য বোনকে বলি, বোন তোরা মিথ্যা
মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বাড়িতে আছিস, সব কিছু করিস, তোমাদেরকে জমি বন্টন করে দেওয়া হবে না, কিছু টাকা দিয়া দেব। এইটাও কি? জোরে বলেন কি এইটা? কোরআনে বলছেন বোনদেরকে 1 ভাগ, ভাইদেরকে 2 ভাগ। চুল পরিমাণ যদি কম হয়, ওই কিয়ামতের দিন আল্লাহ তাআলা হিসাব নিবে গড়ায় গন্ডায়। ওই দিন কোনো ছাড় হবে না, যত আফসোস করো কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ তাআলা জালেমদেরকে ছাড় দেয়, ছেড়ে দেয় না। আল্লাহ তাআলা সূরা কলমের মধ্যে বলেন, ওয়া উমলি লাকুম ইন্না কাইদি মাতিন। আল্লাহ তাআলা বলেন আমি ছাড় দেই, তবে ছেড়ে দেই না। আল্লাহ তাআলা ফেরাউন মুসা আলাইহিস সালামের সঙ্গে অনেক বেয়াদবি করেছে, মুসা আলাইহিস সালামের সঙ্গে অনেক জুলুম করেছে। আল্লাহ তাআলা ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছেন নি? বলেন। নমরুদ ইব্রাহিম আলাইহিস সালামের সাথে অনেক জুলুম করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নি? কি দিয়া মারছে? মুসা দিয়া। জোতার ফিডা। হ্যাঁ, মজায় লাগে জোতার ফিডা। কি লাগে? মজায় লাগে। আমার আপনার পয়গম্বরের সাথে অনেক জালেম জুলুম করেছে, ছাড় পেয়েছে নি? জোরে বলেন, ছাড় পাইছে নি? না। জোরে বলেন। না। বাংলাদেশে 16 বছর 17 বছর মুসলমানদের উপরে, আলেমদের উপরে, জনগণের উপরে জুলুম করেছে, ছাড় দিয়েছে, ছেড়ে দিয়েছে নি? বলেন। না। জোরে বলেন। না। এই কথা বললে হুজুর রাজনীতির কথা বলেন কেন? আমি রাজনীতির কথা বলি না। আর রাজনীতির কথা যদি আমি না বলি, তাহলে আমি কিসের মুসলমান? কোরআনের মধ্যে স্পষ্ট রাজনীতির কথা আছে। তাহলে আমি কোরআন সুন্নাহ অনুযায়ী যদি রাজনীতি করার পর যদি কেউ বেটু দেয়, মনে রাখতে হবে সেও জালেম। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, 17 বছর 16 বছর মুসলমানদের উপর আলেমদেরকে কারাবন্ধ করে রেখেছে, আলেমদেরকে কথা বলতে দেয় না, আলেমদেরকে নিরাপদে থাকতে দেয় না, আলেমদের বাক শক্তি সব কিছু বন্ধ করে রেখেছিল। তারপর আল্লাহ তাআলা ছাড় দিছেননি? না। আল্লাহ তাআলা এমন কঠিন শাস্তি দিছেন। আল্লাহ তাআলা বলে, বান্দা যারা জুলুম করবা, জুলুমের সীমা অতিক্রম যখন করবে, আল্লাহ তাআলা বলেন আমি দুনিয়ার মধ্যে স্পষ্ট নিদর্শন দেখাইয়া দেই। এই জন্য আমি সকলের কাছে বলবো, সামনে যারা ক্ষমতায় আসবে তারাও যাতে করে এই জায়গা থেকে শিক্ষা নেয়, না হইলে তারাও পালাইয়া যাইতে বাধ্য হবে। ঠিক নেই? ঠিক। এই জন্য দোস্ত, জালেমদেরকে আল্লাহ তাআলা পছন্দ করেন না। আল্লাহ তাআলা বলেন, ওয়ালাউ আন্না লিকুল্লি নাফসিন যালামাত মা ফিল আরদি লাফতাদাত বিহি। আল্লাহ তাআলা বলেন কিয়ামতের দিন যখন জালেমদেরকে আল্লাহ তাআলা শাস্তি দেওয়া শুরু করবে, তখন জালেমরা চিন্তা ভাবনা করবে, দুনিয়াতে আমার যত ধনভাণ্ডার ছিল, দুনিয়াতে আমার যত ক্ষমতা ছিল, সব কিছু দিয়া যদি আল্লাহর কাছে একটু ক্ষমা চাইতে পারি, সব কিছু দিয়া যদি আল্লাহকে বলি, আল্লাহ সব কিছু তোমাকে দিলাম, আমাকে মাফ কইরা দাও, কোনো কাজে আসবে নি? জোরে বলেন, আসবে নি? এই জন্য দোস্ত চিন্তা ভাবনা করতে হবে, চিন্তা ভাবনা করে করে দুনিয়াতে চলাচল করতে হবে, বসবাস করতে হবে, সামনে কিভাবে চলতে হবে, পিছনে কি হয়েছে, চিন্তা ভাবনার বিষয় যদি চিন্তা ভাবনা না করে আবার যদি আগের মতন শুরু করো, তাহলে চিন্তা করতে হবে তুমিও পালাইতে বাধ্য হইতে হবে। এই জন্য দোস্ত আল্লাহ তাআলা বলেন, ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাউল আযাব ইয়াকুলুনা হাল ইলা মারাদ্দিন মিন সাবিল। ওয়াতারাজ যালিমিনা লাম্মা রাউল আযাব ইয়াকুলুন। যারা জালেম, যারা জুলুম করে, তারা আল্লাহর কাছে বলবে, তারা দেখতে পারবে আর বলবে আমাদের কি আবার কোনো রকম কোনোভাবে দুনিয়াতে পাঠানো যায়নি। কারা বলবে? কারা বলবে? জালেমরা বলবে।
পাঠানো হবে? পাঠানো হবে? ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমিন। আল্লাহ তাআলা বলে, যারা জালেম জুলুম করে মানুষের সম্পদ লুণ্ঠন করে খায়, মা বাবার সাথে খারাপ ব্যবহার করে, মানুষকে হত্যা করে, যারা দোকান থেকে চাঁদা উঠাইয়া খায়, চাকরি করার ক্ষমতা নাই, হাত পা থাকা শর্ত তারা কি লুলা, চক্ষু থাকতো তারা কি অন্ধ, চাকরি করলে কষ্ট হবে, মানুষ কষ্ট করে করে ব্যবসা বাণিজ্য করে, ওই জায়গা থেকে মানুষের চাঁদা উঠাইয়া খাইতে হবে। আর যদি কেউ চাঁদা না দেয়, তাকে পাথর মেরে মেরে দুনিয়া থেকে বিদায় করতে হবে। ঠিক নেই? আল্লাহ তাআলা বলেন, বান্দা যারা জালেম জুলুম করে করে, তোমরা চিন্তা করছো, তোমরা ভাবো আমি দেখি না, আমি গাফেল। না না না, আমি আল্লাহ তাআলা সব কিছু দেখি। ওয়ালা তাহসাবান্নাল্লাহা গাফিলান আম্মা ইয়ামালুজ জালিমুন, ইন্নামা ইউআখিরুহুম লিয়াউমিন তাশখাসু ফীহিল কুলুব ফীহিল আবসার। যারা জালেম জুলুম করবে, যারা অন্যায়ভাবে মানুষকে হত্যা করবে, তোমরা জানো কিয়ামতের দিন তাদেরকে চিনতে পারবা কিভাবে? জানো নি? কিয়ামতের দিন আল্লাহ তাআলা তাদের চক্ষুকে বড় বড় করবে, বড় বড় করবে। মুহতিঈনা মুকনিঈ রুউসিহিম লা ইয়ারতাদ্দু ইলাইহিম তারফুহুম হাওয়া ওয়া আফিদাতুহুম হাওয়া। জানো তাদের চক্ষুগুলো সূর্যের দিকে এরকম ভাবে তাকাইয়া থাকবে, তাকাইয়া থাকবে, আর সূর্য তাদের সামনে থাকবে। তারা এদিক ওদিক করতে পারবে না, আর এদিক করতে পারবে না, ওদিক করতে পারবে না। সূর্য মাথার সামনে আইসা থাকবে, আর তাদের অন্তরে আর চিন্তা 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 থাকবে। কেমন চিন্তা? বলে দুনিয়ার কোনো চিন্তা না, আর তাদের এমন চিন্তা, তারা মনে হয় এই জায়গায় শেষ, এই জায়গায় শেষ, কি করবে কি করবে, নিরুপায় হয়ে যাইবে। আল্লাহ তাআলা বলে, বান্দা ওই কিয়ামতের দিন তুমি তাদেরকে যখন দেখবা, যাদের চক্ষুগুলো বড় বড় করে রাখবো, আর তাদের চক্ষুগুলো সূর্যের দিকে, মুখগুলো তাদের মুখ সূর্যের দিকে করে রাখবো, তারা এদিক ওদিক করতে পারবে না। তখন তোমরা তাদেরকে দেখবা আর বলবা, দুনিয়াতে তারাই জালেম ছিল, দুনিয়ার ক্ষমতার অপব্যয় করেছে, দুনিয়া তারা মানুষের সম্পদ লুটপাট করে খেয়েছে, মানুষের সম্পদ অন্যায়ভাবে এতিমদের সম্পদ খেয়েছে। তাহলে আমরা জালেম হব না ইনশাআল্লাহ? বলেন না যে জালেম হব? আল্লাহ তাআলা আমাদেরকে এই জালেমের জুলুম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুন। আমিন। আল্লাহ তাআলার হাবিব বলেন, হাদিসে কুদসিতে বলেন, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল, ইন্নাল্লাহা আযজা ওয়া জাল ইউমনি লিজ-জালিমিন। আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন, আল্লাহ তাআলা জালিমদেরকে অবকাশ দেন। ফাইদা আখাযাহু ইউফলিতহু, কিন্তু তাদেরকে ছাড় দেন না। কে বলছে? হাদিসে কুদসিতে আল্লাহ তাআলা বলেন যে জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। জালিমদেরকে ছাড় দেন, ছেড়ে দেন না। সুম্মা ক্বরা, আল্লাহ তাআলা হাদিসের পর আমার আপনার পয়গম্বর বলেন, কুরআন তেলাওয়াত করেন, ওয়া কাযালিকা আখযু রাব্বিকা ইযা আখাযাল কুরা ওয়া হিয়া যালিমাহ ইন্না আখযাহু আলীমুন শাদীদ। ওয়া কাযালিকা আখযাল কুরা, আজ এমনি ভাবে যখন কোন জনগোষ্ঠীর উপর আল্লাহ তাআলা পাকড়াও করে, জনগোষ্ঠীর উপর কি করে? পাকড়াও। পাকড়াও বুঝেননি? যখন আল্লাহ তাআলা শক্তভাবে ধরে, তাহলে সেই শক্তটা কি কিরকম হয়? দুনিয়াতে কোন জনগোষ্ঠীর উপর যদি আল্লাহ তাআলা পাকড়াও করে, কি করে? জোরে বলেন, কি করে? আল্লাহ যদি কোন জনগোষ্ঠীর উপর পাকড়াও করে, ওই জনগোষ্ঠী 300 এমপি মন্ত্রী
মন্ত্রী নিয়ে পালাইয়া যাইতে বাধ্য হয়। ঠিক নি? জোরে বলেন। কি ডরানো না? আমি কথা বলে আমি ভয় পাবো। কোরআন হাদিসের কথা কিসের ভয়? কার কথা বলবো? জোরে বলেন, কার কথা বলবো? আল্লাহর জমিনে একমাত্র ধর্ম চলবে কিসের? আল্লাহ ধর্ম চলবে। কথা চলবে কার? জোরে বলেন, কথা চলবে কার? বিধান চলবে কার? কোন এমপি মন্ত্রী চলবে? কারো গোলামি করা যাবে? জোরে বলেন, কারো গোলামি করা যাবে? আল্লাহর গোলামি করব, রাসূলের গোলামি করব, রাসূলের সুন্নাহর গোলামি করব, মদিনা ওয়ালার গোলামি করব। আলেম ওলামারা যদি রাসূল এবং কোরআন হাদিসের সুন্নাহর বাইরে যায়, ওই আলেম গোলামি মারব ইনশাআল্লাহ। আলেম ওলামারা যদি কোরআন সুন্নাহর ভিতরে থাকে, রাসূলের সুন্নাহ অনুযায়ী চলে, ওই আলেমকে বুকে টেনে নেব ইনশাআল্লাহ। কোন এমপি মন্ত্রী, কোন প্রধানমন্ত্রীও যদি কোরআন সুন্নাহর বাইরে চলে, ওই প্রধানমন্ত্রীকে আমরা কি করি না? মানি না। ঠিক আছে তো? ইনশাআল্লাহ। এই জন্য কোরআনের কথা বলবো, রাসূলের কথা বলবো। চাকরি থাক আর না থাক, রিজিকের মালিক কে? আল্লাহ। রিজিকের মালিক কে? আল্লাহ। এই জন্য ভাই দোস্ত বুজুর্গ, কখনো আমরা কি হব না? জালেম হব না। কখনো আমরা কি হব না? জালেমের সঙ্গে কে নাই? আল্লাহ তাআলা নাই। জালেমের সঙ্গে কে নাই? আল্লাহ তাআলা নাই। মুসলিমের সঙ্গে কে আছে? আল্লাহ তাআলা আছে। জোরে বলেন, কে আছে? আল্লাহ। আল্লাহ আছে। মুসলিম যদি দোয়া করে, আল্লাহ তাআলা দোয়া কবুল করে। সুবহানাল্লাহ। মুসলিম দোয়া করলে আল্লাহ তাআলা দোয়া কি করে? কবুল করে। এই জন্য আমরা সুদ খাওয়া জুলুম। সুদ খাওয়া কি? জোরে বলে, সুদ খাওয়া কি? জুলুম। যারা দোকানদারি করেন, 2 টাকার মাল যদি 10 টাকা বিক্রি করে, এটাও জুলুম। 2 টাকার মাল যদি 6 টাকা 7 টাকা বিক্রি করে, এটাও জুলুম। 2 টাকার মাল 3 টাকা 4 টাকা বিক্রি করা যাবে, এর বেশি বিক্রি করলে এটাও কি? জুলুম। সুদ খাওয়া এটাও জুলুম। কারো যদি জুয়া খেলে, ওইটাও কি? জুলুম। কোন খেলাধুলা করার মাধ্যমে যদি টাকা পয়সা লেনদেন করে, এটাও কি? জোরে বলেন, এটাও কি? এই জন্য এগুলো থেকে বিরত থাকবো তো ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। অনেকের নাম্বার কাটে, এটাও কি? কবিরা গুনাহ, বড় কবিরা গুনাহ। আপনি এই নাম্বার কেটে 20,000 30,000 রিঙ্গিত পাইলেন, এই টাকা দিয়ে আপনি খরচ করলেন, আপনি কিছু খাইলেন, আপনার মধ্যে রক্ত আসলো, আপনার ছেলে মেয়েদেরকে খাওয়াইলেন, আপনার স্ত্রীদেরকে খাওয়াইলেন, আপনি বাড়ি বানাইলেন, গাড়ি করলেন, সব হারাম, টোটাল হারাম। সব কি? হারাম। আপনার শরীরে যত এক ফোঁটা রক্ত গেছে হারাম টাকা, পুরো শরীর নাপাক। আপনার স্ত্রীর গায়ে 1 ফোঁটা রক্ত গেছে হারাম টাকা, পুরো শরীর নাপাক। আপনার সন্তানের গায়ে 1 ফোঁটা রক্ত গেছে, পুরো শরীর নাপাক। এখন বলেন, আপনি নিজে নাপাক হইলেন, আপনার স্ত্রীকে নাপাক করলেন, আপনার ছেলে সন্তানদেরকে নাপাক করলেন, আপনার গাড়ি বাড়ি নাপাক করলেন, এটা জুলুম না? জোরে বলেন, জুলুম না? এগুলো থেকে হেফাজত থাকবো তো ইনশাআল্লাহ। অনেকে আবার এই বয়ান করার পর দোকানে যাইয়া, বিভিন্ন জায়গায় যাইয়া আমার সমালোচনা করবে। আমার সমালোচনা করেন, আলহামদুলিল্লাহ, কোনো সমস্যা নেই, আমার কোনো কষ্ট আসে না। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমালোচনা করছেন, তাতে আমার দরকার নেই। আপনারা আমাকে মহব্বত করেন আর না করেন, আমার এটা দেখার বিষয় না। মালিক আমাকে গ্রহণ করলে, মালিক আমাকে মহব্বত করলে, দুনিয়াতে আমি সাকসেসফুল, আখিরাতেও আমি সাকসেসফুল ইনশাআল্লাহ। এই জন্য সকলের কাছে অনুরোধ করব, কখনো সুদ খাবো না, কখনো হারাম টাকা উপার্জন করবো না। এই কষ্ট করতেছি, এত কষ্ট করে মাসে 2,000 3,000 রিঙ্গিত কামাই, ওই কিছু লটারি গাইটা, কিছু নাম্বার গাইটা, কিছু টাকা পাইলাম না পাইলাম, কি করি? সবার সাথে মিশ্রিত কইরা আমার সব জিন্দেগির যত টাকা কামাই আছে সব বরবাদ করে দিতেছে। ঠিক নেই? এই কথা কইলে হুজুর ভালো না, এই কথা কইলে হুজুর ভালো না। আমার ভালো লাগে আর না লাগে, আমি কোরআন যতদিন আমি এই জায়গায় বসবো,
যতদিন আমি এই জায়গায় থাকবো কোরআন সুন্নাহর কথা বলবো, আপনাদের কাছে ভালো লাগুক আর না লাগুক এটা আমার দেখার বিষয় না। যেহেতু আল্লাহ তাআলা আমাকে আপনাদের প্রতিনিধি হিসাবে এই জায়গায় বসাইছে, এই জন্য আমি আল্লাহর কথা বলবো, কোরআনের কথা বলবো, রাসূলের কথা বলবো। তাতে কেউ যদি সমালোচনা করে আমার কোনো আসে যায় না। আল্লাহ তাআলা আমাদের সকলকে এই কথাগুলোর উপর আমল করে জান্নাত অর্জন করার তৌফিক দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।